নমস্কার, কিলা আছো? কলা খাবার খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে জানো সকাল থেকে রোদ দিলাম, এখন এত খালা করছে চাইরো দিকে, মানে সীমা ছাড়া। আমি দেখাই আমরা রাখাটার অবস্থা, এত বেশি খালা করছে। আর আমি রান্না বান্না করলাম। আষাঢ় মাসও কী হয় জানো, যে আমরা সিলেটি ওগুলো কন্যা নরম নরম তিল নরম ও মারা যাওয়া। আষাঢ় মাস বাল মাংসর পেটি নরম, আষাঢ় মাসের মাটি নরম, বোয়াল মাছের ফেটি নরম। ঠিকই, বোয়াল মাছের দিকে ফেটি নরম সব সময় থাকে। ভালো মানুষকে তার বউ কো, তার মেয়ে কো, তার বোন হোক, ভালোই থাকবো, কারণ ভালো পরপরিশ পাইতো এর লিখিয়া। আর আষাঢ় মাসত যতই রোদ দেব মাটিগুলো নরম থাকবোই থাকবো। মানে যে একটা বৃষ্টি সবসময় দিব না, মাটি সবসময় নরম থাকে। এটা আমরা সিলেটি ওগুলোর প্রবাদ। ওই তো আমি রান্না করি আজকে, বাক্যও রান্না করবার আছে। দেখাই কি দেখি রান্না করতাম আজকে। এখানে হয়েছে পাটার মাংস রান্না করতাম। আর কি দিয়েছে জানো নি, 14 কেজি ওজনের মাছের পিস, মাছের একটু ডিম, একটু তেল। মাছটা মানে খুব পাখনা বড় মাছ। আলু ভাজিয়া পনির তরকারি করতাম। ওই তো পাটার মাংস করবো, মাছের ঝোল আর আলু পনিরের একটা তরকারি করবো। ওটাই লেগে আমার ঘরের আজকে খাওয়া দাওয়া। সকালবেলা খাওয়া দাওয়া শেষ হয়ে যাচ্ছে, এখানে হচ্ছে মাছ ভাজা ছিল। রাহুলের পাপা একটু ফেস কাঁচা লঙ্কা দিয়ে মাছ ভাজা খাইতে পালা পাইতো, তার লাগে মাছ ভাজা করিয়া বাদ দিয়া মাছের তেল একটু দিয়া দেওয়া হয়েছে। তখন এটার মধ্যে মাছ সাতলাইমু আলু সবাই দেখি। আমার ভিডিওটা তোমার জন্য ভালো লাগবে। হলুদের গুঁড়া দিলাম, একটু লবণ, মরিচের গুঁড়া দিলে না নি অল্প সাতলা নিতে খুব লাল কালার হয়, দেখতে খুব সুন্দর হয়, মানে চৌকে খুব আরাম লাগে। আর আমার সিলেটি ওপর তো একটা মাতু আছে, চৌকে খাইলে মুখে খাইব, চৌকেও যদি খায় তাহলে তো মুখে খাইব। হলুদ লবণ দিয়ে মাখিয়া তখন এটা করে বাজ দিল। এদিকে মাছ সাপ্লাই লিয়া লাল দিয়া, আর ওই লগে আলু পনিরের তরকারি ওখানে সাতলা নিয়ে গেছে মশলা টসলা দিয়া। আলু পনিরের তরকারিটা একদম পাতলা করে করি, অল্প মরিচের গুঁড়া পনিরটা দেখো কীরকম ডিবির পনির, ভাঙ্গা পনির, ভালো পনিরও নাই। ও আমার ছোটো ছেলে খাইতো, কালকে শুক্রবার তোরানি সোয়াবিন তরকারি খাইছে, আজকে মাছও খাইতো না, মাংস খাইতো না, ডং করে ছেলেকে তার লাগে করলাম পনিরের তরকারি। তখন জোর দিল মাছ সাতলাই লিখছি, দিলাম একটু তেজপাতা আর গোটা গরম মশলা, দিলাম একটু আদা বাটা। মাছের ঝোল রান্না করতাম তো একটু পেঁয়াজ একটা, কাঁচা লঙ্কা দিতাম মাঝে। ওরকম আলু টমেটো দিয়া ঝোলটা স্বাদ হয়, আদা বাটা ওটা দিয়া হাঁটতে ভালোই লাগে। চন্দ্রমামার লাগান কাটিয়ে রাখা দিলাম আলু দিয়া দিচ্ছি, হলুদ দিয়া একটু আলুটা মজার করে একবার টুকরা করে রাখা টমেটো দিই। আমার যেমন ধারণা আর কাঁচা সবজির লগে যদি কোনো টক সবজি দেওয়া হয়, এই সবজিটা গলতে সময় লাগে, এর লেগে আমি আগে আলুটারে একটু মজাই নিব, তারপরে টমেটো দিব। টমেটোতে গরম শেখ পাইলেও গলে যায়, কখনো বর্তমানে যে গরম পাইলে এমনিও গলিয়া বস্তা। এত গরম পালাইছে, ফ্রিজের এক গ্লাস জল খাই এখন। জানাইছে আর আসলে গামি বেশি নানি, একটু ফর আমার জল খাইতে লাগে। ও প্রতিদেবরে ফান দিতাম, ফান ধরেছি এই যে লইয়া যেতাম গিয়া, তাহলে ফান একটা দিতাম। বৃষ্টির ভাব করে, তেমন বৃষ্টি দেয় না, এর লিগে আরো বেশি গরমটা বেশি লাগে। গোটটা ঠান্ডা ফান আনাত গেছেন। আমি মিঠাপাতি ফান খাইতো, তো মিঠাপাতি ফান আমরা যেখানে লোকাল একটা বাজার আছে, লোকাল বাজারটা তো পাইছিল না। এরপরে আমরা এখানে আরো একটা বড় বাজারও গেছি, এখানে যাওয়ার পরে 700 টাকার মিঠাপাতি ফান 100 টাকায় দিছে। তবে ডেটাটা আর একটু ফুসিয়েছে ফানোর যে ডেটা, ওটাই কালকে রাত্রে সবটি কাটিয়া ফান সবটি 2 আর 3টা প্যাকেটে কতটা প্রচুর ফান আনছি। 3টা প্যাকেটে এটারে বন্ধ করছি, করিয়া জানো ফ্রিজের নর্মাল ফ্রিজের মধ্যে রাখছি। ওই যতদিন যায় ততদিন যাইব। আমি একলা একজনে 700 টাকার ফান করছেন, খাওয়া সম্ভব। আর তাই তো বাংলা ফান খাইনি। প্রতিদেবরে গেছিলাম
পান দেওয়া তাইয়া দেখি আমার আলু জ্বলা ধরি না। এরপরে তাড়াতাড়ি করে টমেটো কাটিয়া টুকরা টুকরা করে দিলাম। হলুদ গুঁড়া তো দিয়া আগে বাচ্ছি, জিরার গুঁড়া মরিচের গুঁড়া দিছি, একটু জল দিছি, টমেটোটা একটু সিদ্ধ হইব, লবণও দিছি। আর মশলাটা জলা ধরতো না, আর খুব কষাই এইটা ধরে বাজবো, বাজিয়ে এরপরে ঝুলের জন্য জল দিলাম, উতলে উঠলে মাছ দিলাম। সব ধরনের মশলা দিলেছি, লবণ দিলেছি, দিয়া টমেটোও দিছি। দেখো টমেটো একটু সময়ে করে গেছে, লবণও দেওয়া হয়েছে, যার গরমে তারা একেবারে লাজে রাঙা হয়ে গেছে। তো কষাই এখন বাজি লিখছি, দিলাই মোট ঝুল। আলুর তরকারি হয়ে গেল, লাগবো আমি ফাটার মাংস হয়ে গেছে, নামাই দিব। তারপরে করবো ফাটার মাংস। ফাটার মাংসটাই দই চিনানি, আর ফাটার মাংস থেকে প্রচুর তেল বাইর হয়েছে। যখন জল দিছি উফরে খাড়ি খাড়ি বাসিয়ে উঠছে, আমি দেখাই ফাটার তেল। এখানে বাক্কা 8-10টা বড় হয়ে যাব, চাউল বাটা দিয়া কালকে প্রতিদেবরে বড়া করে দিব। ওখানে এটাই ফ্রিজও রাখি দিব, ফ্রিজও একদম সাদা সাদা তেল। এখানের মধ্যে রাখছি ফাটার তেল, এখানের মধ্যে রাখছি 6 পিস মাছ, কালকে ওই বইটাই দিয়া এটা এখন ঢাকা দিতাম। ফাটার মাংস একদম হয়ে গেছে, দেখো সাইডের দিকে তেল ছাড়ি দিছে, সাতলাই দিছি। সব ধরনের মশলা যতক্ষণ আমার দিল খোয়াইশ আসলো, সারা ডালছি, ডালিয়া সুন্দর করে একটু সময় লাগাইয়া ভাজছি। তখন একটু জল দিব জুলের জন্য, মানে একদম কষা কষা করিয়া করতাম আর মাটন খাসা, বুঝছো? দোয়া উঠে, বুঝছো? বালা করে দেখা যায় না, একটু কষ্ট করে দেখিলাম। আমি একটা হু দেই বালা করে দেখিলি ভাই কীরকম হয়। দেখছো নি মাংসটা দেখতে কীরকম লাগে। এখন আমি কেন জল দিলাম, হয়ে গেল আমার ফাটার মাংস রান্না। আর কুকারও পাতে একটা সিটি দিব, আর তো পাতো বইছি, বুঝছো? এখন আরও 2টা আইটেম রান্না করছে, ওটাই দেখাই। পনির তরকারি ঘি গরম মশলা দিয়া করছি ছোটো পুত্রের জন্য, বড়ও করছি আলু দিয়া মাছের ঝুল বড় পুত্রের জন্য। বড় পুত্র বেশি মাংসও একটু খাইব, মাছের ঝুলটা তার ওরকম ভালো লাগে, খড়ি দিছি। এটি হলো আজকে দুপুরের রান্না আমার। আরও হইলাম কি আমি রাঁধুনি, আমার হাল্লটটা দেখিলাম গরমে ঘামছি। তখন গিয়া আবার স্নান করবো, সকালবেলা একবার করছি, তখন আবার স্নান করবো। স্নান করিয়া তারপরে ইয়া তারা ভাত দিব দিলাইছি। কেন গরম মশলা তরকারিটা ফাটার মাংস একদম হয়ে গেছে। আর ফাটার মাংসের মধ্যে একটু ঘি রাহুলের বাপ্পায় খুব বেশি ভালো হয়, দিলাইলাম একটু ঘি দিয়া নানি, কখন নামাই দিন। বকলার আওয়াজেই শোনা যায়, বোঝা যায় যে তরকারিটা একদম হয়ে গেছে। ওই লোক আমার প্রতিদেবর থালা, বুঝছো? এখানে পনির তরকারি দিছি, মাছের ঝুল অল্প দিছি, পনির 2-3 পিস খাইবা, তরকারি খাইবা করি খুঁজিয়া না। আর এই দিছি বাটার মাংস। ওই লোকে প্রতিদেবর থাল, এখন প্রতিদেবরে দেখাই। ঠান্ডা জল লইলা, বুঝছো? ভাত যে খাইতা এর লিগিয়া দেখি দেখি তুমি ফুটা দিছো নি চন্দনর? ও শিবটা করে স্নান করে আইছো। আচ্ছা চালো, এই লোকের থাল খাবার টেবিল পুরা রেডি। এদিকে আরো ভাত দিতাম, রাখি দাও বোতল রাখি দাও, ওটা লই তোমার, ওটা লইলাম। থালটা লইয়া যাও গিয়া তুমি। এইটুকু জানো বন্যায় তো রান্নাঘরটা পরিষ্কার করবো, বাসন টাসন ধুইব, এর লাগে এই করে ফ্যান থাকলেও আমরা খাই না, আমরা রুমও গিয়া খাই শান্তিতে বইয়া। এই দেখো বন্ধুরা, একদম ছাদের উপরে একদম সেই বৃষ্টি এসছে, দেখো এই দেখো একদম গাছ একদম ধুম উঠছে। নয়নতারা ফুলর পরে আমার গাছ পড়ি যার চিন্তা করায়নি, গাছের ডাল ভাঙ গেছে। এই যে দেখো ডাল ভাঙছে, ডালটা বাঁধতে লাগবো রে, ফুলের মারে পড়ে গেছে, এত ফুল ধরছে। এই গাছটার মধ্যে খালি সবজি জাবড়া দেই। ওই যে হলুদ ঘন্টা ফুল ফুটছে, দুইটা 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 করিয়া প্রায় ফুটের। আর নীলকণ্ঠ ফুলের আর ইয়ে করছে, তাইকো আছেন, তাই না ফুল এখন ধরইন না, তাই না ধরইন না। এটা ফুলে কলি দিছে, এই যে দেখো দেখতে পাচ্ছ, কয়েকদিন পরে আমার উপরে প্রচুর ফুল ধরব। ও দেখো এটা গোলাপি কালার জবা ফুল, বড় বড় সাইজের জবা, যে ওটা ও সাইডের গাছটা আমি এত বড় ফুল কাজ করছি, এই গাছটা এরকম বড় বড় জবা ধরতো। আর আমি পরে বদলানির জায়গা ডুলানিত লাগিয়ে গাছটা মরে গেছে, এখনো জিতা আছে, তবে কবে যে ধরব ঠিকানা ছাড়া। ও দেখো এটার মধ্যে খালি কলি দের। ও দেখো আমার ফুলের কলি, অল্প অল্প অল্প
মাটি যে কিনে আনছিলাম পুরা 5 কেজি মাটির মধ্যে ও গাছটারে রই লাইছি। এটা কি তা কাঞ্চন ফুল এটা। আর এই গাছটাও দেখো দিন দিন হরা ভরা ধরা হর ফুলও ধরে, 2-3টা করিয়া ডেইলি দিন ফুল ধরে। কলি উলি প্রচুর দিছে তো। আর আকাশের তাল দেখো কিরকম গুটগুটা খালা করছে। কইতাম যে নয়নতারা ফুলের তেমন যত্ন করতে লাগে না, প্রচুর আকারে ধরে দেখো, প্রচুর ফুল ধরছে। এটা কই আমি তেমন যত্নও করি না, মাঝে মধ্যে আনিয়া সবজি জাবড়া উবড়া দিই। আর সাইজ দেখো ফুলের সাইজটাও বড় বড় আছে। মোটামুটি আমি আমার ঘরের পূজা দিলেইতে পারি। খালি গাড়ি অকল বাইক অকল যার রাস্তা দেখো, রাস্তাটার মধ্যে কিরকম এক আর জলি রোডটা একদম পিস রাস্তা হইলে ভালো হইলে। আরও হইলাম কি আমি আর আমার রাহুল, আমি উপরে আইসি, এও আমার লগে আইসে মোবাইলের জন্য আইসে, মোবাইল নিত বেতমিজ। কোনোটা খেলে থাকতো না। সন্ধ্যা করে বাতি দিলাম, এখন বাতি দেওয়া শেষ। এখানে কিতা করবে গো শনি ঠাকুরের কিতা করবে? তিল তেলের বাতি দিলে। আচ্ছা সাটা নাই গো, প্রদীপ গো প্রদীপ, তিল তেলের একটা প্রদীপ জ্বালাইয়া দিতা শনি ঠাকুরের। বডি দেখা এও মাটির প্যাকেট রয়েছে যে 5 কেজি, ওটা দিয়া বডি দেখার গো। কারেন্ট নাই, এর লাগে সব কি লাইট জ্বলে না দেখলে আমার করতে হবে। শনি ঠাকুরের কাছে তিল তেলের বাতি জ্বালাইয়া দিলাম। জয় শনিদেবের জয়। আপনার মধ্যে বিস্কুট আর চা তাই খাই না, আমি প্লেটও করে আনছি। তাই প্লেট রাখিয়া বিস্কুটের ডিবির ডাকনার মধ্যে লই লাগছে। চাটা স্বাদ হয়েছে নি, চিনি চারা আছে ও দোকান একজন চা খাও না, এখন হ্যাঁ চা খাই। ও আইসক্রিম খাইছেন তারা দুইটায়, খাইও এখন আইসক্রিম খাইও বাবা ই করো ঠান্ডা আইসক্রিম খাই না। আমি যখন দুধ মিলে তখন দুধ, যখন চা মিলে বাবা বা ইসরে যখন যেটা মিলে আমার ফুলায় ওটা খায় গো। কি কষ্টের দিন কাটা, যখন দুধ মিলে খায়, যখন চা মিলে খায়। ও না তুই যে ও মাত্র আইসক্রিম খাইছো, যখন চা খাই আরাম পাইনি, আরাম পাইনি যখন যেটা মিলে না দিলে বাবা। কাটার মাংস আনছিলা যে তেলের বড়া করিয়া, আসলে দুপুরবেলা করছি না, পরে রাত্রেবেলা রাহুলের বাপা বেলা খাইতা, ও আমি তেল করে দিয়া। আর মাছের ডিম আর মাছের তেলের বড়া করছি ওই জায়গায়। মাছের ডিম আর মাছের তেলের বড়া অল্প, কিন্তু খাইতে খুব টেস্টি হবে, একদম সাদা সাদা তেল আসলো। কোনোদিনও করছি না বাবার বাড়ি, অন্য ইয়া করি। তা রাহুলের পাপায় ফাটার মাংস আনলে লগে ইয়া একটু ফাটার চর্বি আনবা, এটার গোড়া খাওয়া হয়। আরও বাটিত রয়েছে করার বাকি দেখাই। ও যে দেখো বাটিত ফিটালে দিয়া চাউলের গুঁড়া দিছি, আর একটু ময়দা দিছি, সরি চাউলের গুঁড়া দিছি, আর একটু আটা দিছি, হলুদ লবণ দিয়ে মাখিয়া। মোটামুটি বাক্কা হয়ে গেছে তেলের গুঁড়া। এইটাই না কখন করতাম না, রাখি ফ্রিজও